নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার, ঘড়িতে এখন রাত 9:30 মতো বাজে। গুড্ডিকে রাতের খাবার খাইয়ে দিয়েছি, আমাদের এখনও হয়নি খাওয়া দাওয়া। ওর বাপি এখনও বাড়িতে আসেনি। ফ্রিজে একটুখানি দুধ জমেছিল, আর ঘরে তো আম রয়েছেই। সেদিন বোনের বর এসে আম দিয়ে গেছে 1 ব্যাগ। এবছর গরমে একদিনও আইসক্রিম বানানো হয়নি আমার। প্রতিবারই বানাই, তা বাবা মেয়ে দেখছি মাঝে মাঝে একবার করে বলে উঠছে যে এবছরও কিন্তু তুমি আইসক্রিম বানালে না। কি মনে হলো এখন রাত্রিবেলায় বসেই আছি, গুড্ডির বাপি আসবে, তারপর তো আমাদের খাওয়া দাওয়া হবে। ভাবলাম চট করে একটু আইসক্রিম পেতে রাখি, কাল রবিবার ছুটির দিন আছে, বাড়িতে সবাই মিলে বসে তখন খাওয়া যাবে। দুটো মাত্র আম বানিয়ে নিয়েছি, আটিগুলো দিইনি, শুধু পিঠগুলোই দিয়েছি, আর তার মধ্যে খানিকটা দুধ দিলাম। দিয়ে এটাকে মিক্সিতে একটু পেস্ট করে নেব। আমগুলো এমনি খেয়ে দেখেছি ভালোই মিষ্টি আছে, তবুও সামান্য একটু চিনি দিতে হবে। চিনি দিয়ে এবার এটাকে একসাথে ব্লেন্ড করব। আইসক্রিম এর আগেও আমি বানিয়েছি ঠিকই, তবে তার দুধ দিয়ে শুধুমাত্র, ওই যে ক্ষীরমালাই হয় ওই রকম টাইপের আর কি। এইবারে প্রথম এরকম আমের আইসক্রিম করছি। দুধ অনেকটাই আছে, তবে পুরোটা দিলাম না, মিক্সিতে পেস্ট করে নিই, লাগলে পরে না হয় আবার দেওয়া যাবে। একবার গুড্ডির বাপিকে দিয়ে আইসক্রিম করার পাউডার আনিয়েছিলাম, তা সেই পাউডার দিয়ে দুধ দিয়ে আইসক্রিম বানিয়েছিলাম। তা সেই পাউডার এখন ঘরে নেই, ঘরে আছে গুড্ডির এই কমপ্ল্যানটা, যেটা কেশর ফ্লেভারের। আইসক্রিমে তো কেশর বাদাম এগুলোই দেয়, তাই ওটাই 2 চামচ নিয়ে এটার সাথে মিশিয়ে নিয়েছি। এবার ব্যাস এগুলোর কাপে কাপে ঢেলে দিই। এই কাপগুলো বিয়েতে গিফট পেয়েছিলাম, বছরে 2-1বারই বেরোই শুধুমাত্র এই আইসক্রিম করার জন্য। এবার এগুলোকে ডিপে রেখে দেবো সারা রাত। গুড্ডি জানে না আমি এখানে বসে এখন এইসব করছি। ওকে কার্টুন চালিয়ে দিয়ে এসেছি, ও বসে কার্টুন দেখছে, বলেছে বাপি না আসলে ঘুমোবে না। এদিকে দেখলাম ওর বাপিও ঢুকে পড়েছে। ব্যাস এটা থাক, এবার কাল বার করব। আজ রবিবার, ঘড়িতে এখন বাজে সকাল 8টা মতো। গুড্ডির বাপি চা খেয়ে গেছে বাজারে। আজকে আবার ঘরে সেরকম কিছু নেই, বাজার আনবে তারপর রান্না শুরু। ওই কারণে উঠোনে হেঁটে বেড়াচ্ছি, গাছপালাগুলোকে একটু ঘুরে ঘুরে দেখছি। এই জায়গাটা আগে কি সুন্দর পরিষ্কার ছিল, একটাও গাছ ছিল না, কিন্তু জায়গাটা এখন একটা একটা করে গাছ রাখতে রাখতে পুরো জঙ্গল হয়ে গেছে। এই জায়গাটা এবার পরিষ্কার করতে হবে, গাছগুলো সব সরিয়ে দিতে হবে এখান থেকে। বর্ষাকাল আসছে, তখন আবার সাপের উৎপাত হবে। এমনিতেও উঠোনের মাঝে মাঝে একটা করে ঘুরে বেড়াতে দেখা যায়। সকাল থেকেই দেখছি কেমন মেঘলা মেঘলা আকাশটা, এতটাই গরম পড়েছে, আর মাঝে মাঝে আকাশটাও এমন মেঘলা হয়ে আসছে, চাতক পাখির মতো যেন সবাই আকাশের দিকে তাকিয়ে বসে আছে। এই বুঝি বৃষ্টি নামছে, আর এই বুঝি বৃষ্টি নামছে, কিন্তু বৃষ্টির তো আর দেখা নেই। ওই যে গুড্ডি বাপিও চলে এসেছে বাজার নিয়ে। আজ রবিবারের দিন তো সকালে গুড্ডির বাপি বাড়িতে থাকে না, এই টাইমে হাটেই থাকে, হাটে যায়, কিন্তু পায়ে ব্যথার জন্য আজকে আর হাটে গেল না। আজ একটু চিকেন করব, বেশ কিছুদিন হলো চিকেনটা করা হচ্ছে না, শুক্রবারেই করতাম, কিন্তু ওই যে বাবা মা এলো, বাবা তো মাছ মাংস কিছুই খায় না, ডিমটা তবু একটু খায়, ওই কারণে একেবারে সবার জন্য ডিমটাই করে ফেললাম। তা আজকে ওই জন্য চিকেন আনিয়েছি। কড়াইয়ে পেঁয়াজটা ভাজতে দিয়েই চিকেন ধুতে গেছিলাম। পেঁয়াজটা ভাজা হতে হতে চিকেন ধোয়াটাও হয়ে গেল। ওদিকে দুধটা দিয়ে এসেছি গুড্ডিকে, গুড্ডিরও দুধ খাওয়া হয়ে গেছে। বললাম একটু বই নিয়ে বস, বললো ওনাকে এখন খেলা করবে, ওর দাদাইকে কাকাইকে সবাইকে চেপে চেপে ধরছে ওর সাথে একটু খেলা করার জন্য। কিছুদিন ধরেই দেখছি ক্যারাম বোর্ডটাতে ও খেলতে ভীষণ পছন্দ করছে, কেউ একজন ওর সাথে বসে খেললে ও দেখলাম ভারী খুশি হচ্ছে। খেলা শুরু হয়েছে ওইদিকে, চলুন একবার গিয়ে দেখে আসি। ক্যারাম বোর্ডে যে সাপ লুডো খেলাটা আছে ওইটাই দেখি ওর বেশি পছন্দের, বেশি গুটি থাকে না, একটা করে গুটি চালাতে হয়, সহজ আছে। আর নেই তো মই বই নেই, যাও দান দাও, ছয়, হ্যাঁ বড় দান দাও উপরে রাখবা। দান দাও, তুই ফুটবলে সব ফেল। 5 দে আমার দেখি 2 ভাই, 5 কিংবা 2 ছক্কা 4। এই লাল পড়ে যাচ্ছে জিভ দিয়ে। টপ করে জিভ দিয়ে লাল পড়লো, মনে হয় খাওয়া দেখে সামনে সামনে মনে হয় খাওয়া দেখে। হ্যাঁ এই আমার দান, আমাদের ভাই কত বলতে হবে? 3, তাই তো? আরে 3 ওই না সাড়ে দান কার কি এতক্ষণ তো যোগ্য করলাম, দান ছবি পড়েছে দান চাল কর, লাভ হয়ে যাবে না, ছক হারিয়ে যাবে। এই ফুট আমি দিতে গেছি, এই পুরটা আমাদের ডিপ্লোমা আমাদের খাওয়ার। এই
তাড়াতাড়ি জ্বালতে হয়। আস্তে আস্তে চালবা কিন্তু। ও পারে গুটি দিতে শিখেছে গুটি দেওয়া? হ্যাঁ। তাই? ও তো সাটা রুটি তো। এই রুটি দিতে এখন খাওয়া লাগে। আর এইগুলো পুটুইন। কে জিতলো? আমি সবার লাস্টে আমি খেলতে বসে আমি ওই না। দেখ ছুটির দিন সকালবেলায় চলছে জমিয়ে ডুডু খেলার আসর। গুডির বাপি হাটে গেলে একটা দিকে সুবিধা হয়, 11টা-12টার দিকে চলে আসে হাট থেকে, এসে তখন আমাদের একটু গানের ক্লাসে দিয়ে আসতে পারে। কিন্তু আজ যেহেতু হাটে যায়নি, ওই কারণে এখনই দোকানে চলে যাবে, তাই এবার আমাদের একাই যেতে হবে হেঁটে হেঁটে গানের ক্লাস। আবার ছুটিটাও হয় এমন টাইমে প্রায় 2টোর দিকে, তখন তো গুডির বাপি দোকানেই থাকবে, নিয়ে আসতেও পারবে না, হেঁটেই আসতে হবে। অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়ে তো মলম ওষুধ দুটোই নিয়ে এসেছে, কিন্তু বাড়িতে নাকি এইভাবে একটু নিজে নিজে ড্রেসিং করতে হবে, নইলে তাড়াতাড়ি শুকোবে না। কি করে যে সহ্য করছে, আমি হলে তো পারতামই না, আমার তো দেখেই গায়ের মধ্যে শিরশির করছে। ঘড়িতে বাজে এখন 12টা। চলো রেডি হয়ে নিয়েছি, যাবো এখন গুড্ডিকে নিয়ে গানের ক্লাস। বাইরে প্রচণ্ড মেঘ করেছিল, ভাবলাম হয়তো বৃষ্টিটা নামবে, তাহলে আর ক্লাসে যাব না, কিন্তু দেখলাম এখনও বৃষ্টিটা নামেনি, বেরিয়ে পড়ি। চলুন। গানের ক্লাস থেকে চলে এসেছি, দুপুরে 2টো মতো বাজে। গুড্ডিকে বা ঝটপট খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিই, নইলে বিকেলে নাচের ক্লাস আছে। ওর বাপি বাড়ি ঢোকার আগে ঘুম পাড়াতে পারলে ভালো, নইলে আর ঘুমোবে না। দুপুরে আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ভাবছি আইসক্রিমগুলো বার করি। গুড্ডি তো জানে না, ওকে নিয়ে গিয়ে সারপ্রাইজ দেবো। চলুন আগে বার করে দেখি জমেছে কিনা। সকালে একবার দেখেছিলাম, তখন দেখলাম জমেনি। আসলে ফ্রিজটা লোতে দেওয়া ছিল, খেয়াল করেছিলাম না, ওই জন্য জমেছিল না। এখন তো দেখছি বেশ ভালোই জমে গেছে, এই দেখুন ওপরটা পুরো শক্ত হয়ে গেছে প্রত্যেকটারই। কাঠের এই চামচগুলো দেখছি ঘরেই ছিল, এই 3 পিসই ছিল। দেখে তো মনটা একদম খুশিতে অস্থির হয়ে যাচ্ছে, কিন্তু নিয়ে যাই আগে খেয়ে বলুক যে কেমন হয়েছে। বাড়িতে নতুন কোনো রেসিপি কিংবা কিছু বানানোর পর কাউকে খাইয়ে তার থেকে রিভিউ নেওয়াটা পরীক্ষার রেজাল্টে পাস ফেল জানার মতোই অবস্থা হয়। চলুন গিয়ে দেখি গুড্ডিকে। হ্যাঁ এই যে দেখ কি এগুলো জমে গেছে, জমে গেছে। তো জমিয়ে খাওয়া যাবে। আরে ওটা আমার ওয়াও আগে টেস্ট করে দেখ কেমন হয়েছে। ভালো সত্যি? ভালো আছে? কিসের বলতো শোনা এটা? কিসের বলতো, কি আইসক্রিম? আমি ওটা আমার ধরাতে মিষ্টিটা ঠিক আছে শোনাই? চামচও দেখছি 3টেই ছিল ঘরে, খুঁজে পেলাম। ভালোই যাচ্ছে। এখানে মিষ্টি ঠিক আছে? এটা কি? কোনটা? ওটা আমি আমি ধরে রাখতে পারছি না। তাহলে বাইরে যা রেখে রেখে খা। ওইটা দাও একটা। বাইরে যা। এত ভালো টেস্টি মাল এক পিস খেলে তো যাবে না। আর একটুখানি বেশি ছিল, ওটা আবার বাটিতে ঢেলে রেখেছি, মানে বাটি থেকে কেটে কেটে খেতে হবে সবাইকে। আই খাবো। প্লেটে নিয়ে কেটে কেটে খেতে হবে। এত ভালো টেস্টি জিনিস এখন। তারান এবার আমি একবার মুখে দিয়ে দেখি। গুটির বাপি তো বলছে একটা দোকান দিয়ে দাও, দারুণ চলবে। খুব একটা খারাপ হয়নি, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে। দোকানের যে ম্যাঙ্গো আইসক্রিমগুলো হয় ওই রকমটাই কিন্তু লাগছে। ললিপপ খাও খাও। ও করেছে। এই পড়ে গেছে। এখন আবার রেডি হয়ে নিয়েছি নাচের ক্লাসে যাওয়ার জন্য। গুড্ডি ওর বাপিকে ধরেছে যে সকালে একবার গানের ক্লাসে হেঁটে এসেছি, এখন তোমাকে আমাদের নামিয়ে দিয়ে আসতে হবে। পরীক্ষার পর আজ প্রথম ক্লাস, নতুন বছর শুরু, নতুন ক্লাস শুরু আজ থেকে। দেখতে দেখতে 3 বছর হয়ে গেল গুড্ডির নাচ শেখা, 3টে ক্লাস পেরিয়ে গেল। চলুন আবার বেরিয়ে পড়ি, রাতে রুটি হবে, আটাটা মেখে রেখে গেলাম, এসে রুটি করব। পরীক্ষার পর আজ প্রথম ক্লাস শুরু, আজ হয়তো অনেকেই আসবে না। এই যে নতুন ক্লাস শুরু হয়েছে, নতুন গানে চলছে নতুন নাচ তোলা।
গুড্ডিটা নাকি এবছর নজরুল নৃত্যের পরীক্ষা দেবে, তা সেই নজরুল নৃত্যেরই নাচ তোলা চলছে। চলুন ভিডিওটাও আজ এখানেই রাখি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কেমন লাগলো সেটিও কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে।